ওগো তোমার নামে নয়নে অশ্রু ঝরে যে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। আমার জ্ঞানে বিজ্ঞানের যুক্তি প্রমাণ, আমার জ্ঞানে বিজ্ঞান দরকার নাই। তুমি আছো দয়াল আমার ভালোবাসে, তোমার নামে ধরে তুমি আছো দয়াল আমার ভালোবাসে। আমার সকল ঠাকুরের ভক্তগণ, এই গানখানি সাধক কবি ভাবুক কবি পাগল বিজয় সরকার যিনি ভাবের ঘরে গিয়ে খাতার পাতায় গানখানি চয়ন করেছেন, তিনি বললেন ও দয়াল তুমি আছো এটাই আমার বড় প্রমাণ, আর তোমাকে দেখতে বা তোমায় আছো এটা প্রমাণ করতে আমার জ্ঞান বিজ্ঞান যুক্তি তর্কের কোনো কিছুর দরকার নেই। দেখেন বর্তমান পার্থিব জগতের পরে কি বলবো, আপনাদের ধারে আছেন যত নারী কিংবা নর চিন্তা করবেন সবাই, বর্তমান বিজ্ঞানের যুগ, এই বিজ্ঞান প্রযুক্তির যুগে কি বলবো আপনাদের পূর্বভাগে কোনো মানুষের যদি একটু অসুখ হয়, জ্বর সর্দি হয়, তাৎক্ষণিকভাবে তারা চলে যায় কোথায়? হসপিটালে। হসপিটালে যাওয়ার পরে ডক্টর ভালো আধুনিক যন্ত্রপাতির দ্বারা ট্রিটমেন্ট করে সে একটা রোগ নির্ণয় করে দেয় যে তোমার দেহের মধ্যে বলে তোমার সান্নিধ্যে হয়তো ক্যান্সার জার্ম ধরা পড়েছে। এটা পেল কোন জায়গায়? এটা পেয়েছে আধুনিক বিজ্ঞানের সেই আধুনিক যন্ত্রপাতির দ্বারা, তাই না? তাহলে বিজ্ঞান এই যে ভগবান সত্তা বা সেই পরম ব্রহ্ম সত্তাকে ধরবার জন্য দেখবার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু এই জায়গায় তারা হাত দিতে পারে না। তাহলে ভাবক বললেন কি যে দয়াল তুমি আছো, বিজ্ঞান তাদের ব্যক্তিত্ব তাদের কৃতিত্ব খাটাচ্ছে যে ভগবান বলতে কোনো বস্তু এই জগতে নাই, কিন্তু বাবা এই জগতে সেই ভগবান সত্তাকে সেই ব্রহ্ম সত্তাকে অনুধাবন করতে হলে পরে কি বলবো আপনাদের ধারে এটা কি আপনার আমার মতো সাধারণ মানুষ পারে? পারে না। তবে একটা জায়গায় গেলে পারা যায়, যেমন ভাবুক বিজয় সরকার তিনি বলছেন কি ও দয়াল তোমার নাম নিয়ে যখন আমি নির্জনে নিরালে গহীন জঙ্গলে বসি তোমাকে আমি কত ভালোবাসি, তোমার নাম নিতে নিতে বলে তোমার সাক্ষাতে যখন আমার দুটি আঁখি পাচ্ছে প্রেম বাড়ি বর্ষণ হয় কিন্তু সত্য পরিচয় আমি ভাবি তাই তুমি আছো এ প্রমাণ করতে কোনো জ্ঞান বিজ্ঞান যুক্তি তর্কের দরকার নাই। দেখেছেন? তাই ভাবুক বললেন তোমার
তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে তুমি তাও না ধরা যাও না দূরে আমাকে রেখে লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে তুমি তাও না ধরা যাও না দূরে আমাকে রেখে লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে আমি তোমার লীলা খেলা দেখে আমি তোমার লীলা খেলা দেখে তোমার লীলা খেলা দেখে মানব প্রাণের স্বাদ বিদায় ও তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ আর তুমি যখন দাঁড়াও এসে আমার এই মনের দুয়ারে হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে তুমি যখন দাঁড়াও আমার মনের দুয়ারে হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে আমার অন্তর বাহির দুধারে আমার অন্তর বাহির দুধারে দেখি কেবল তোমাকে তুমি আছো দয়াল আমার তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ আর ঘুরিতে চাহি নাই অসারে সংসারের পিছু তোমার চরণ তলে মাথা রাখিব কিছু ঘুরিতে চাহি নাই সংসারের কিছু তোমার চরণ তলে মাথা রাখিব নিচু আছে আমার বলতে যাহা কিছু আছে আমার বলতে যাহা কিছু সবই তোমায় সপে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ আরে কত লোকের ভালোবাসা
গুণগান গাহে দশ দিশে স্থবর জঙ্গম গ্রহ তারা শশী, যার আহ্বানে ছুটে দিবান সে প্রণমী তাহার পায়। করিলে যাহার চরণ স্মরণ, ঘটে না কোথাও জন্ম মরণ, কারণ অকারণ ভয় চরণ সর্বশাস্ত্রে গায়। যার প্রেমে বিবর বিরাজ বিশ্ব, বয়ে চলে কত স্মৃতির দৃশ্য, তার মাঝে আছে কত যে নিঃস্ব, কেউ তো দেখে না চেয়ে, ছোট বড় কেউ নাহি তাহার ধার, তার প্রতি সবার সমান অধিকার, সবাই ধন্য মহিমা যার তাহার করুণা পেয়ে। কত যে আনমনা মুখর কবি, একে যায় তার মরমিয়া ছবি, অজানা কালে ছুটে চলে সবই তাহার মিলন গানে, রজনীর কালো প্রভাতের হাসি, ওই ঝাউ বনে বাতাসের বাসি, কুসুম বাক্যের সুসমান রাশি নেমেছে তাহার বাণী। বিজন বিপিন বিটপি শাখে প্রহর ভাঙানো বিহগীরা ডাকে, সারাটা রজনী জোনাকিরা তাকে দিতেছে জালি আলো, মৃদু মন্দায় দক্ষিণে সমীরণ, এনে দেয় তার স্নিগ্ধ পরশন, আষাঢ় মেঘের বাদলে বরষণ, সেও লাগে কত ভালো। যার প্রেমে হারা হয়ে দিশে কুঞ্জ কুটিরে নরনারী মিশে, উষার আগমনে দোয়েলা শিশে কানন বিথিকা তলে, পক্ষে চিনি উথল তরঙ্গ, নদী পেতে চাই সাগর ছন্দ, এই জীবন তার মিলন ভঙ্গ, তাই তুকুন ভাঙিয়া চলে। প্রথমে তাহার চরণ দুখানি মন দিলাম আমি করি জোর পানি, ভজন সাধন আমি নয় জানি দিবার তো কিছু নাই, যাহা দিয়েছিলে রাখিবারে প্রভু, হতভাগা রাখিতে পারেনি কভু, হারিয়েছি সকল তা জেনে তবু আশা পথ চেয়ে আছি তাই। যাহা দিয়েছিলে হারিয়েছি সব, মুখান মুখাজি হয়েছে নীরব, থেমেছে জীবনের সব কলরব, সব হারানোর গানে, জীবন প্রভাতে নবারুদ দেখে, কত যে কুসুম্বর ফুটেছিল বাগে, ঝড়িল গুথুলির পিতর ঘোরাগে, কালের প্রবাহ টানে। এতদিনে আমি বুঝিলাম সার, তুমি বিনে কেউ নয় আমার, মরিচিকায় পূর্ণ মরুময় সংসারে কেউ তো কারো নয়, যতদিন হয় স্বার্থের পূরণ, আপন আপন বলে সর্বজন, বলবুদ্ধিকালে হরিলে তখন সবাই দূরেতে রয়। তাই বলিও পরাণ প্রিয়, জীবনের শেষ কথাটি নিও, নিরশ্রয় জনকে আশ্রয় দিও তোমার আতুল চরণে, সবে যদি ফেলে যায় মনে, তবু তবু গর্ব হবে অন্তরে, আমি আছি যার বক্ষ পরে, জীবন পাবো যে মরণে। মাতৃচরণ পিতৃচরণ শির পরে আজ করি ধারণ, দিবানিশি হয়নি মগন বন্দি সযতনে, যাহাদের করিলে তুষ্ট দেবতাকুল হয় সন্তুষ্ট, ও পাগল তুই হলি বড় পথভ্রষ্ট, তাই বুঝি কষ্ট পাও জীবনে। শ্রদ্ধেয় সরজিৎ সরকার কবিগুরু মোর, যিনি খুলে দিয়েছেন আমার কাব্যের ডোর, আমি তার পদনফরে বারংবার প্রণতি জানাই। হে গুরুদেব, তোমার কাছে আমার কাব্য জীবনের হিসেব, তুমি আমার কথা লইও, তুমি এসে এই ভক্তের হৃদয় দিশে এই কাব্য তরির হালে মাঝে বসে, তুমি নিজের হাতে বইটা ধরে তরিখানা ও পার নিয়ে যেও। শ্রদ্ধেয় অসীম সরকার মম দীক্ষা গুরু, যিনি আমার দেহবাঞ্ছা কল্পতরু, তার উপরে দিয়েছে আমার দেহ জমির ভার। হে গুরুদেব, তোমার কাছে আমার এই দেহ জমির হিসেব, তুমি আমার কথা লও, এই পতির জমিখানা চাষ করিয়া তাতে সুফল ফসল ফলাইয়া এহন সকল সাধু গুরু বৈষ্ণবের সেবায় লাগাও। এরপর সবাই ভক্ত যত, সবার চরণে করি আমি মাথা নত, আশীর্বাদ করবেন সতত মনে রাখেন চন, আপনাদের আশীর্বাদ হলে সকল জনতা যাবে তোলে, দাঁড়িয়ে আজি কাব্যস্থলে গাইতে চাই অনাদির আদি গোবিন্দের গুণগান। তাই বন্দনা করে শেষ আলোচনার মধ্যে করতে হবে প্রবেশ। আপনারা ভক্ত আছেন যারা, প্রথমে দিতে হয় একটু ছোট্ট পরিচয়, পরিচয়টা না দিলে আসরে একটু কম পড়ে যায়। আপনাদের ভালো আছে জানা, রতন হালদার আমার নাম, এই পিরিজপুর জেলা নাজিরপুর থানা কাঠালিয়া আমার গ্রাম। পিতা মাতা ভালোবেসে রতন নামটি দিয়েছে শেষে, আমি তো সেই রতনকে করতে পারিনি যতন, রতনের মতো হইতে পারি নাই আপনাদের কাছে আমি জানাই। আপনাদের আশীর্বাদের টাইটেল হিসাবে, আশীর্বাদের ফসল রূপে একটু সরকার টাইটেল পাই। দেশ দেশান্তরে ঘুরে ঘুরে ভক্তের শরণ ধরি কুড়াই বিচারে, তাই একটা আশীর্বাদ স্বরূপ একটা ফসল পাই, এর জন্য রতনের পরে একটু সরকার টাইটেল বসাই। মূলত তো আমি সরকার হতে পারি নাই। সরকার, এই সরকার কার সর? এই সরকে যিনি চিনতে পেরেছে বিশ্ব বসুদায়, তিনি একমাত্র সরকার হতে পেরেছে, ইহা ছাড়া সরকার হওয়ার কায়দা নাই। আমার এক শুভাকাঙ্ক্ষী দাদু রয়, কি দেব সত্য পরিচয়। আমি গানের জগতে যাওয়ার প্রথম থেকে দাদু আমাকে প্রাণ ভরে আশীর্বাদ দিয়ে না,
ডাক দিয়ে বলেছিল, তাই তুই তো আমার দাদু ভাই, তুই কথা লবি, তুই একদিন আমাদের এই অঞ্চলে, এই প্রত্যন্ত অঞ্চলে তুই একজন বড় কবি হবি। চরণ ছেয়ে বলেছিলাম, তাই আপনার আশীর্বাদ, আপনার মুখের কথা যেন সত্য হয়, এইটুকু কৃপা ভিক্ষা চাই। আপনাদের দর্জনার আশীর্বাদের বলে আমি ঘুরিয়ে মহিতলে আপনারা আশীর্বাদ রাখবেন, তাই আপনাদের সুনাম যেন আপনাদের দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারি, এইটুকু কৃপা ভিক্ষা আমি আপনাদের কাছে চাই। তাই রতন নাম ছেড়ে দিয়ে সত্য কথা যাই প্রকাশিয়া যেতে হবে আমার একটা কাল্পনিক ভূমিকায়। আজ রতন নাম যাবে উড়ে, সেই মাতৃতত্ত্ব আলোচনার পরে নরেন দত্ত নাম ধরে দাঁড়াবো কাব্য সভায়। আমি নরেন দত্ত নাম ধরিয়া এই কাব্য সভার পরে দাঁড়াইয়া কিছু প্রশ্ন করতে হবে উদ্ঘাটন। বিপক্ষ সরকার যিনি শ্রদ্ধেয় দাদা অরূপ সরকার গুণমণি, অত্যন্ত জ্ঞানী গুণী, আমি প্রণাম জানাই তার রাঙা পাই। আজ আমি করব প্রশ্নদান, দাদা করবে সমাধান। তাকে আজকে ভূমিকায় করতে চাই রামকৃষ্ণ পরমহংস। রামকৃষ্ণ পরমহংস যিনি বেদজ্ঞান করেছে ধ্বংস, কথা মিথ্যা নয়। এই না জগতের পরে সেই চিন্ময় সত্তাকে মৃন্ময় বিচারে দেখতে পেরেছে এই বিশ্বের গায়। তাহলে আমি সেই নরেন দত্ত নাম ধরে কি বলবো আপনাদের গোচরে এইবার আমি কাল্পনিক ভূমিকা ধরে আলোচনা করতে চাই। নরেন দত্তের আর একটা নাম রয় কি দেব সত্য পরিচয়। আছেন যত বিজ্ঞদয় আপনারা জানেন সর্বজন, স্বামী বিবেকানন্দ, যার বিবেকে সদা থাকে আনন্দ তিনি হয় বিবেকানন্দ। যার বিবেক আনন্দ নিয়ে সত্য কথা যায় প্রকাশিয়া, এই দেশ দেশান্তরে তিনি ঘুরিয়া বেড়ায়। তিনি অনেক শিক্ষিত লোক রয় কি দেব সত্য পরিচয়। আমি যখন এখন সেই বিবেকানন্দের ভূমিকায় আমার ব্যাখ্যা আমি করতে যাব না মহাশয়। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আপনারা জানেন যারা সেই রামকৃষ্ণ পরমহংসের একনিষ্ঠ ভক্ত নরেন দত্ত যিনি কতটুকু লেখাপড়া তৎকালীন সময় করেছেন তিনি আপনারা ভালো জানেন। তাই আমার মুখ থেকে আমার ব্যাখ্যা, আমার বিশ্লেষণ আমি করতে নাই চাই। তাহলে আমি যখন মনে মনে চিন্তা করি, তাই এই না জগতের পরে কত সাধু গুরু বৈষ্ণব যারা ঘোরে আর ফেরে, কেউ আবার সংসার বিরাগী হয়ে ভগবানকে পাওয়ার তরে জঙ্গলে চলে যায়। এই ভগবান সত্তাটা কি রয় কি দেব সত্য পরিচয়। এই ভগবান সত্তা নাকি ব্রহ্মরূপে বিরাজ করে জগতের গায়ে, সেই চিন্ময়ী রূপ ধরিয়া তিনি বেড়ায় ঘুরিয়া ফিরিয়া, কিন্তু নাকি আবার কোন কোন ভক্তে এই সত্তাকে দেখিবারে পায়। আমার মনে তাই ধাঁধা জাগে, কি বলবো আপনাদের পুরো ভাগে মন হলো আমার উচ্চাটন। নানান দেশ দেশান্তরে ঘুরে ঘুরে কি বলবো আপনাদের ধারে হাজার হাজার শাস্ত্র গ্রন্থ পড়ে কোথাও এর সন্ধান পাই নাই। এইবার আমি যেখানে যাই, যে ধরনের যে লোক দেখিবারে পাই, ডাক দিয়ে আমি তাদের কাছে জানাই কথা লবে যদি মমিন মুসলমান হয় কি দিব সত্য পরিচয়। ডাক দিয়ে বলে, মহাশয় আমার কথা লও। আল্লাহ আল্লাহ বলিয়া মসজিদে যাও মাথা ঠাকাইয়া, আল্লাহ কি দেখেছো কোনো সময়? ডাক দিয়ে বলে, তাই লা শরীক আল্লাহ, আল্লাহর কোনো শরীকি সারা ঘর নাই। আল্লাহ তিনি নিরাকারে রয় কি দেব সত্য পরিচয়। আমরা একমাত্র সেজদাখানি দেই আমি আল্লাহকে স্মরণ করে ওই মসজিদের গায়ে। আল্লাহকে কোনো দেখার কায়দা নাই। এই কথা শোনার পরে আমি ওই জায়গা থেকে আসলাম চলে বিচারে। এবার যখন আমি খ্রিস্টান ভাইদের কাছে যাই, গির্জায় যাওয়ার পরে তাদের কাছে জিজ্ঞাসা করি বিচারে, ঈশ্বর ঈশ্বর বলে তোমরা কাঁদিয়া বেড়াও, তোমরা আমার কথা লবে, ঈশ্বর কি কখনো দেখেছো তোমরা বিচারে? আমায় একটু কবে। ডাক দিয়ে বলে, তাই ঈশ্বরকে কেউ কোনোদিন দেখে নাই। এমনি করে করে অনেক ভক্তের দ্বারে আমি ঘুরিয়া বেড়াই, কোনো জায়গায় আমি সেই সত্তাটাকে খুঁজে নাহি পাই। হঠাৎ এক দিবসে কি বলবো আপনাদের সকাশে আমি একদিন সেই রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা যিনি দেবেন্দ্রনাথ নামে রয়, তিনি একজন ভাবুক, তিনি একজন ভক্ত রূপে রয়। মনে মনে চিন্তা করলাম, তাই আমি একটু তার কাছে জিজ্ঞাসা করে যাই। এই কথা চিন্তা করে আমি প্রণাম করলাম সেই দেবেন্দ্রনাথ ঠাকুরের পদনব ভরে। ডাক দিয়ে বললাম, তাই আপনার মতো একজন জ্ঞানী ভক্ত আমার একান্ত দরকার, তাই আপনার কাছে আমি আই। বলেছে, বলো তো কি জন্য এসেছো? আমি ডাক দিয়ে বলেছি, তাই আপনি তো একজন জ্ঞানী ভক্ত, আপনি তো নাম প্রেমে থাকেন আসক্ত, আমায় একটা দিবেন সন্ধান। ডাক দিয়ে বলে, তাই তোমার কাছে জানতে চাই কি সন্ধান তুমি চাও, বলো অনুক্ষণ।
এই কথা বলার পরে ডাক দিয়ে বললাম তার ধারে যে সেই চিন্ময়ী সত্তা ব্রহ্মরূপে যাহা ঘুরিয়া বেড়ায়, যেটা নিরাকারে রয়, একমেব অদ্বিতীয়, যার উপরে নাই কেহ, ব্রহ্ম সত্তা রূপে যাহা রয়, সর্বখণ্ডিতাং ব্রহ্ম, সর্ব জায়গায় ব্রহ্ম বিরাজ করে, কিন্তু তাকে ধরা ছোঁয়া যায় না, তাকে কাটানো যায় না, আগুনে পোড়ানো যায় না। তাহলে সেই সত্তা কি কেউ কোনোদিন দেখতে পেরেছে জগতের গায়ে? এই কথা বলার পরে দেবেন্দ্রনাথ জিরে ডাক দিয়ে বলে আমার ধারে যে অন্তরে করি বিবেচনা, আমি তো কখনো তাকে দেখি না বা দেখাও নাই, তবে তোমাকে একটা সন্ধান দিতে পারি। তাই আমি বললাম যে কথা বলবেন, কে দেখেছে, কিভাবে দেখেছে, আমায় তাড়াতাড়ি একটু সন্ধান দিবেন। এই কথা বলার পরে ডাক দিয়ে বললো আমার ধারে দক্ষিণেশ্বর কালী মন্দিরে রামকৃষ্ণ পরমহংস রয়। সেই রামকৃষ্ণ পরমহংস যিনি চিন্ময়ী সত্তা যাহা মৃন্ময়ের মধ্যে দেখেছে, তাহা তুমি তাড়াতাড়ি চলে যাবে ওই জায়গায়। এই কথা শোনার পরে মনে কি আর ধৈর্য ধরে? আমি এক মন নিয়ে তাড়াতাড়ি ছুটে গেলাম দক্ষিণেশ্বরের গায়ে। দক্ষিণেশ্বরে যাওয়ার পরে কি বলবো, আপনাদিকের ধারে গিয়ে দেখি রামকৃষ্ণ পরমহংস যিনি মন্দিরের মধ্যে রয়েছেন, তিনি মা মা বলে চোখের জলে বক্ষ ভেসে যায়। আমি তখন তাৎক্ষণিকভাবে গিয়ে তার পিছন থেকে প্রণাম করলাম। দান আমার দিকে না তাকাইয়া ডাক দিয়ে বলে, এত দেরি করে তুই এলি কে? এসেছিস যখন এত দেরি করে এলি কেন? আমি মনে মনে ভাবি, তাই আমি দেরি করেছি না আগে এসেছি, এটা তো নয় আমার সমাধান। এই কথা চিন্তা করে ডাক দিয়ে বললাম তার পদনফরে যে তুমি আমার কথা ভাবে, আমি লোকের মুখে শুনেছি, তাই তাই তোমার কাছে আমি ছুটে আই। অন্তরে আছে ভাবো, তোমার কাছ থেকে আজকে আমি একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে তারপর আমি যাব। এইবার আমি রামকৃষ্ণ পরমহংসের পায়ে রাঙা পায়ে প্রণাম দিয়ে কিছু জিজ্ঞাসা করিবারে যাই। শোনো শোনো রামকৃষ্ণ, তুমি তো পরমহংস, এই না জগতের পরে পরমহংস বলে কারে? আপনারা জানেন সবাই। যেমন দেখেন রাজহংস রয়, কি দিব সত্য পরিচয়, রাজহংস নামটা কি খালি খালি হয়? দুগ্ধ এবং জল মিশ্রিত করিয়া যদি রাজহাঁসের রাজহংসের সম্মুখে দেয়া হয়, জলটুকু পরে রবে, দুধটুকু খেয়ে নেবে। কত বড় শ্রোতা হলে এইটা করতে পারে বিশ্বের গায়ে? তেমনি তিনি পরমহংস হয়, কি দেব সত্য পরিচয়, তিনি সেই পরমহংস মানে হাঁস, সেই উচ্চ মার্গের হাঁস। আমি তার পদনভরে জিজ্ঞাসা করতে চাই, হে রামকৃষ্ণ পরমহংস, তুমি ভেদজ্ঞান সাপ করেছো ধ্বংস, ব্রাহ্মণ কুলের অবদংশ, তাই প্রণাম করি তোমার পায়। তুমি আমার কথা লবে, তুমি আমার কথার সূক্ষ্মাতি সূক্ষ্ম জবাব দিয়ে আমায় বুঝাবে। তুমি আমার কথা লও, সেই চিন্ময়ী সত্য যাহা নিরাকারে রয়, তাহা যাহা কখনো কেউ ধরতে পারে না, ছুঁইতে পারে না বিশ্বের গায়ে, তুমি কেমন করিয়া সত্য কথা যাই প্রকাশিয়া চিন্ময়ী সত্তাকে মৃন্ময়ের মধ্যে করলে দর্শন? তুমি আমার কথা বলবে, সেই চিন্ময় সত্তাকে, নিরাকার সত্তাকে তুমি মৃন্ময়ী, মৃন্ মানে মাটি, এই মাটির মাটি রূপের মধ্য দিয়া তুমি কেমন করলে দর্শন? এই না মাটির পূজা করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, কথা মিথ্যা নয়। দেখেন একটা কথা বলি, তাই আপনাদের কাছে একটু শুনতে খারাপ লাগলেও না বললে কিন্তু উপায় নাই। আমরা মাটির মূর্তি করে লক্ষ টাকা খরচ করে আমরা কিন্তু ভক্তি দেই এই মাটির রাঙা পায়। জ্যান্ত ভগবান মাতা পিতা তাদেরকে আমি রাখি অযথা, তাদের পায়ে করি না প্রণাম দান। জ্যান্ত ভগবানকে পূজা না করিয়া মাটির মূর্তির সম্মুখে লক্ষ টাকা খরচ করিয়া আমরা দেখেন সবাই পূজা করে যাই। তুমি আমার কথা লবে, মাটির মাকে পূজা দিলে কি হবে আর না দিলে বা কি হবে? প্রথমবার তোমার কাছে এই তত্ত্বখানা আমি জানিবারে চাই। আস্তে আস্তে করে ঝগড়া করতে হয়, কি করবে? একবারেই তো কেউ মৌ করলে কাজ হবে না। প্রথমে একটু ঘুষা মারতে হবে, এরপরে ঝগড়া না মারলে একটু চুল ধরে টানতে হবে, এরপরে যদি না আসে একটু কাপড় ধরে টানতে হবে। এক সময় রাগ হয়ে কাজ করে একটা মাইরি বসবে, তাই না? তখন প্রথমে তুমি কথা বলবে। এই জাগতিক সংসারের পরে চিন্তা করবেন নারী কিংবা নরে, আমরা প্রত্যেকটি যুগ যে মাতৃ জঠর থেকে এসেছি এই ভূমিষ্ঠ হয়ে এই জগতের গায়ে, আমরা ছিলাম কোথায় আবার এলেম কোথায়? এইটা চিন্তা করতে গেলে পরে সাধারণ জ্ঞানে আমরা যারা বিচার করি এই চরাচরে,
আমরা সেই মাতৃ জঠর থেকে এসেছি এই জগতের গায়ে। একটা সন্তান জন্ম দিতে হলে পরে কত মায়ের প্রাণহানি হয় এই জগতের পরে, কথা মিথ্যা নয়। তাই চিন্তা করবেন সবাই, সেই মা এত কষ্ট করে আমার মতো একটা সন্তান আনলো জগতের পরে, তাকে আমরা ভাত দেই না, তাদের আমরা পূজা করি না, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা মাটির পূজার করি সমাধান। তাহলে তুমি কথা বলবে এই মাটির পূজা করলে কি হবে আর না করলেই বা কি হবে? প্রথমবারে তোমার কাছে আমি চাই সমাধান। বর্তমান লেখাপড়ার ঘরে গেলে পরে সৃজনশীল একটা পদ্ধতি রয়েছে বিচারে, কথা মিথ্যা নয়। দেখবেন 1 নম্বরে লেখা আছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে ছাগল পালনের ভূমিকা কি। 1, এরপরে ক, খ, গ, ঘ, এরকম করে 4টি পয়েন্ট দেখানো হয়। তাহলে 4টি পয়েন্ট দেওয়া থাকে, কি বলবো আপনাদেরকে এর বাকি। তাহলে আমি আজকে কবিগানটা সৃজনশীল কায়দায় করতে চাই। প্রথমে 1, যে আমরা মা বাবার পূজা করব, জ্যান্ত ভগবানের পূজা করব, নাকি আমরা এই মাটির মায়ের পূজা করব? তোমার কাছে প্রথমবারে 1 নম্বরে এই প্রশ্নখানি বসাই। এরপরে ক, সেই চিন্ময় সত্তা যাহা নিরাকারে থাকে তাকে ধরা ছোঁয়া দেখার কোনো কায়দা নাই। সেই সত্তাকে ব্রহ্ম সত্তা বলে আমরা জানি সবাই। সর্বখল্লিদং ব্রহ্ম, শাস্ত্রে যাহা প্রমাণ পাই, সেই ব্রহ্ম যদি সব জায়গায় বিরাজ করে, কি বলবো আপনাদিকের ধারে, সেই ব্রহ্ম কি ছোট একটু হতে পারে নাকি বলুন তো সবাই? সেই ব্রহ্ম ছোট হতে পারে কোন প্রকারে? ছোট হতে পারে না। তাহলে হে রামকৃষ্ণ পরমহংস, তুমি তো পরমহংস, তোমার কাছে আমি জানিবারে চাই, এত বড় ব্রহ্মকে কেমন করে তুমি এতটুকু ঘটের মধ্যে বন্দি করলে? আমার কাছে তুমি এই জবাবখানা দিবে গোসাই। সেই ব্রহ্ম তো আর ছোট বস্তু না। সেই ব্রহ্ম যদি সর্বত্র বিরাজ করে, সেই এত বড় ব্রহ্মকে তুমি এতটুকু ঘটের মধ্যে বন্দি করলে কোন কায়দায়? তুমি আমার কথা বলবে, চিন্ময় সত্তা মৃন্ময়ের মধ্যে কেমন করে আসে, এই তুমি ক্ষয়ের জবাব দিবে। ক্ষয়ের পরে খ। এরপর এই কিছু সংক্ষিপ্ত প্রশ্ন না করলে বৃহৎ প্রশ্নে যাওয়া যায় না। এরপরে এক প্রশ্ন কি, আমরা এই কালীর পূজা করি বলি, আমি আপনাদিকের বরাবরই আছেন যত নরনারী চিন্তা করবেন তাই। এই যে কালী মায়ের মূর্তিখানা করে, কি বলবো আপনাদিকের ধারে আমরা ভক্তি দেই সর্বদা কালী মায়ের ভয়। তাহলে আমার জানতে অভিপ্রায় আমরা পূজা করি কালী পূজা, তাহলে সর্বপ্রথমে কে এই কালী মূর্তি করেছে গঠন? আপনাদের জানা আছে? সর্বপ্রথমে কে এই কালী মূর্তি গঠন করে এবং সর্বপ্রথম কে এই কালী পূজা করে, সেই পুরোহিতের নাম কি? পুরোহিত ছিলেন তো ব্রাহ্মণ। তাহলে তুমি কথা বলা, সর্বপ্রথমে এই কালী মূর্তি কে গঠন করেছে, সেই ভাস্করের নাম কি? আর সর্বপ্রথমে কালী মূর্তি করে যে পূজা করেছে, মায়ের পূজা করেছে, সেই পুরোহিতের নাম কি? সুন্দরভাবে সংক্ষিপ্ত প্রশ্নের জবাবগুলো আগে দিয়ে নেবা। এইসব প্রশ্ন অনেক জায়গায় অনেকে করে না, অথচ দেখেন আমরা যুগ যুগ ধরে কবি গানে শুনে আসছি, কালী পূজা দিয়ে আসছি। 90 জন মানুষে আমরা জানি না যে সর্বপ্রথম কে এই কালী মূর্তি গঠন করেছে, সেই ভাস্করের নাম কি? কে সর্বপ্রথম পুরোহিত করেছে, সেই ব্রাহ্মণের নাম কি? আমরা কিন্তু জানি না। তা আমরা পূজা করি, চিন্তা করবেন সবাই, আমরা পূজা শেষে যখন রাস্তায় ঘুরতে বেড়াই, হঠাৎ এক মুমিন মুসলমান ভাই যদি বন্ধু হয়, ডাক দিয়ে বলবে, তাই বন্ধু তোর কাছে জানতে চাই, তোরা তো মাটির পূজা করো, তুমি আমার কথা ধরো, তুমি কথা লবে, সর্বপ্রথম তোমাদের এই মূর্তিখানা কে গঠন করছে, সেই ভাস্করের নামটা একটু কবে? আপনি তখন কি দিবেন জবাব? কারণ আপনার তো গোড়ার থেকেই রয়েছে অভাব। আমরা বড় বড় সরকারের গান শুনি, অনেক তত্ত্ব কথা শুনি, কিন্তু এমন এমন বস্তু আছে যে জায়গায় ধাক্কা দিলে পর ওই জায়গায় আমরা জানি না। অথচ জ্ঞানের ভান্ডার আমি হয়ে গেছি, পেট ফুটে গেছে, জ্ঞানের ওজন প্রায় 3 থেকে 4 মণ জ্ঞানের ভান্ডার নিয়ে এক একজন পণ্ডিত হয়ে আমরা ঘুরে বেড়াই। কথা বুঝতে পেরেছেন? কিন্তু জ্ঞানের গয়ের জায়গায় ঘষা দিলে ও নয়ের কোনো খবর থাকে না ভাই। অন্তরে করে বিবেচনা, বৃহৎ কোনো প্রশ্নে আমি যাব না, আগে আমার যেগুলো জানার অভিপ্রায় সেইগুলো প্রথমে জানতে হয়। এই একে একে
একের পরে দুইটি প্রশ্ন হয়ে যায় কি দেব সত্য পরিচয়। তৃতীয় প্রশ্নখানে আমি করতে চাই উদ্ঘাটন। এই খোলাটাকে আমরা বলি যে বারোয়ারি খোলা, তাই না? এখানে মা কালী মায়ের পূজা হয়, পাশে আবার মা শীতলার পূজা হয়। আমরা আলাদা আলাদা রূপে কি দেখি? এই যে ব্রহ্ম সত্য যাহা তোমার কাছে আমি বলছি তাহা নানান রূপে আমরা পুজো বেড়াই এই জগতের গায়ে। তাহলে এই যে বারোয়ারি খোলা একটা নাম রয়, এই বারোয়ারি কথার অর্থটা কি এটা আমার জানবার অভিপ্রায়। কারণ আমি আজকে গান করতেছি, এটাকে বলা হয় বারোয়ারি খোলা, সবাই জানে। কিন্তু বারোয়ারি কেন বলা হয় জানি না আমরা অনেকে মহাশয়। তাই তোমার কাছে গুরুদেব, আজকে উনি তোমার গুরুদেব, ওনার কাছে আমি যে কোনো জায়গার থেকে আমি জিজ্ঞাসা করতে পারবো, তাতে আপত্তি নাই। আপনারা বসে বসে শুনবেন সবাই। তবে একটা কথা, একটা অনুরোধ, প্রশ্ন শুনেই যে বাড়ি চলে যাবেন, জবাব শুনবেন না, এরকম কবি গান শোনার কোনো সার্থকতা নাই। প্রশ্ন আমি যেভাবেই করি না কেন, আমি তো খোসা মেরে যাব, তিনি এসে মধুর মোচা দিবে। তা প্রশ্ন শুনে চলে গেলাম, জবাব শুনলাম না। এবার চায়ের দোকানে গিয়ে আগামীকালকে সকালবেলা বলবে গান কেমন হয়েছে, কবে নোনতা নোনতা, আবার কেউ কবে তেমন একটা ভালো হয় নাই। জবাব পাইলেও সাটা তো জবাব শুনেই নাই, আছে না? এ হচ্ছে পণ্ড করতি পণ্ডিত, এরা সমাজকে পণ্ড করে বেড়ায়, এরা হচ্ছে পণ্ড করতি পণ্ডিত। এরা কখনো মূল নির্যাস খুঁজবে না। এ জায়গার থেকে এক কামড়, ও জায়গার থেকে এক কামড়। সমাজ থাকবে মনে করেন 145টা ফ্যামিলি, ওই মাথার থেকে 10টা ফ্যামিলিতে এক কামড় মারে, মাঝখানে 10টা ফ্যামিলিতে কামড় মারবে, আর ওই কানায় গিয়ে 10টা ফ্যামিলিতে কামড় মারবে। 3 জায়গায় 3টা কামড় মারবে, সমাজটাকে পণ্ড করে ছেড়ে দেবে। এই পণ্ডিতে কিন্তু এলাকায় বেশি পাওয়া যায়। যাই হোক, অন্তরে করি ধারণা, প্রশ্নের আসল বেশি দীর্ঘায়ু করা যাবে না। এইবার আমি অন্য প্রশ্নের দিকে যাই। তুমি এই চিন্ময় সত্তাকে মৃন্ময়ের মধ্যে দর্শন করেছো, সেই মৃন্ময়ের মধ্যে চিন্ময় রূপকে দর্শন করেছো, তুমি আমার কথা ভাবে। তুমি যখন দেখেছো মৃন্ময়ের মধ্যে চিন্ময় রূপ, তোমার কাছে আমি জানতে ইচ্ছা হয় খুব, তুমি কথা ভাবে এই রূপ যখন দেখেছো তার স্বরূপটা কেমন সেটাও তোমার ব্যাখ্যা করতে হবে। কি তাহার হয় রূপ, কি তাহার রয় স্বরূপ, তুমি আমার কথা ভাবে এই রূপ এবং স্বরূপ ব্যাখ্যা করে আজকে আসরের পরে সুন্দরভাবে একটু বুঝাই তুমি দিবে। অন্তরে করি বিবেচনা। এরপরে এক বাদ দিয়ে 2-এর দিকে যাব, আর 1-এর মধ্যে কসলা কসলি করবো না। এই একটা প্রশ্ন করা হয়েছে মাত্র আমার, 1 ক খ গ ঘ। এইবার দ্বিতীয় প্রশ্ন। এই জগতের পরে অনেক লোক কালী পূজায় গেলে পরে দেখতে পায় কালী মায়ের মূর্তির দিকে তাকাইয়া সত্য কথা যাই প্রকাশিয়া কালী মায়ের পায়ের নিচে আছে আমার বাবা মহাশয়। কালী মায়ের পায়ের নিচে আমরা সেই ভোলানাথ রূপটাকে দর্শন করতে পারছি। ভোলানাথের মূর্তি পড়ে আছে মায়ের পায়ের নিচে, দেখি না? আসলে আমার জানতে ইচ্ছে হয় কি দেব সত্য পরিচয়। মাতৃশক্তি জাগ্রত করবার তরে পুরুষকে কি ওইভাবে পায়ের নিচে ফেলায় পারায় নাকি বিচারে? তুমি আমার কথা ভাবে ওই মায়ের পায়ের নিচে কি আমার সেই মহেশ্বর বা সেই শিব বাবা, নাকি অন্য কোনো হাবা? স্পষ্ট আজকে একটু সবাই বুঝাই তার দেবা। এর এই দৃশ্য দর্শন করে অনেকে কটূক্তি করে, বিচারে, কথা মিথ্যা নয়, কিন্তু এর মূল তাত্ত্বিক কথা যাহা স্পষ্ট একটু আসলে তুমি বুঝাবে তাহা, এটাই আমার জানতে অভিপ্রায়। তুমি আমার কথা হবে মায়ের পায়ের নিচে ওই যে বাবা রূপে দেখতে পাই, উনি কি স্বয়ং শিব ঠাকুর নাকি অন্য কেহ? স্পষ্ট আজকে জবাব দিয়ে তুমি বুঝাবো। এরপরে কি দিব সত্য পরিচয়, আর একটা জানতে অভিপ্রায়। আমরা জানি বিজ্ঞদয়, কথা মিথ্যা নয়। এই না বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে বলি আমি পরম সুখে, মায়ের নাকি 51টি খণ্ড ভরেছে জগতের গায়ে। কয় খণ্ড? 51টি খণ্ড। এই মায়ের 51টি খণ্ড এই বিশ্বের বুকে পড়েছে, নানান দেশে পড়েছে। কোন জায়গায় কয়টা পড়েছে ওটা তো আমি জানি না, আমি শুনেছি। আমি নরেন দত্ত, আমি তো আলোচনায় হবে মত দিয়ে আমি বলছি কাব্যের যুক্তি তোমার কাছে জানতে চাই। এই যুক্তি তুমি আমার কথা ভাবে এই 51টি খণ্ড কোন দেশে, কোন কোন জায়গায়, কোন কোন জেলায়, কোন বিভাগে পড়েছে আজকে স্পষ্ট একটু বুঝাই তার দিবি। আমরা খালি শুনি যে 51টা খণ্ড পড়ছে, 51টা খণ্ডে 51টা জায়গায় তীর্থস্থানে এটা সেটা হয়েছে,
কিন্তু কোথায় কোথায় পড়েছে আমরা অনেকে জানি না ভাই। তাই অন্তরে আছে ভাবো, এই 51টি খণ্ডের কথা দিয়ে যাচ্ছি বক্তৃতা সূক্ষ্মাতি সূক্ষ্মাকারে। আজকে আশা রাখি আমি গুরুদেবের কাছ থেকে মধুর জবাব পাবো। এই মাতৃতত্ত্ব আলোচনা, বেদান্ত দর্শন আলোচনা কিন্তু একটু কষের আলোচনা, এখানে রস কম। এর জবাব বুঝতে হলেও একটু কষ্ট হবে। তাই আপনারা মনে মনে চিন্তা করবেন না যে সরকারের রস কষ নাই, গান গায় কি প্রশ্ন করে বুঝতে পারি না। এই বেদান্ত দর্শন আলোচনা কিন্তু একটু রস ছাড়া আলোচনা। যাই হোক, আমার দিকে রাখবেন ঝোঁক, অন্তরে আছে ভাবো। আমি গুরুদেবের কাছ থেকে ওই 2-এর ক রূপে একটা প্রশ্ন করব। 2-এর ক, দেখেন, মাটির মূর্তির দিকে চাহিয়া সত্য কথা যাই প্রকাশিয়া, যদি তিনি জগত জননী হয় এই বিশ্বের গায়ে, বিশ্ব প্রসবনী মাতা যদি তিনি হয়, কি দিব সত্য পরিচয়, জগৎ জননী যদি হয় যত জীব রয়েছে তার মাতা তিনি হয়, তাই তো? তাহলে তিনি যদি জগৎ জননী হবে, আপনারা আমার কথাটা একটু সুন্দরভাবে শুনবেন আসলে বসে। তাই যে জগৎ জননী মাতা যদি তিনি হয়, কি দিব সত্য পরিচয়, নরের মুন্ড কাটিয়া সেই মুন্ড দিয়ে মালা গেথে কেমন করে মা গলায় দেয়। তাকে যদি মা বলে ডাকি, মা বলে ভক্তি যদি দেই, তার রাঙা পায়, কি দিব সত্য পরিচয়। আপনারা চিন্তা করবেন সবাই, সেই মা বলে ভক্তি দেওয়ার পরেও আমি যদি দেখিবারে পাই মায়ের গলায় নরের মুন্ড দিয়া মালা গাথিয়া মা অঙ্গের ভূষণ করেছে বিচারে এই জগতের গায়ে, সেই মাকে কি আমার ভক্তি দেখতে কি ইচ্ছা হয়? তুমি কথা বলবে কেন? তোমার ওই মায়ের গলায় নরের মুন্ডের মালা রবে, কোন কায়দায় নরের মুন্ডের মালা এলো, কার কার মুন্ড দিয়ে মালা করিল, স্পষ্ট একটু জবাব দিয়ে আজকে আমায় বুঝাবে। আমার প্রশ্ন একদম খারাপ হচ্ছে নাকি? তাহলে কবে না আমি ঘুরাই দেবো? কারণ আমাদের ঘুরাতে সময় লাগে না, আমাদের ঘুরাতে সময় লাগে না, আমরা যে কোনো মুহূর্তে ঘুরাই দিতে পারি, আর আমিও ঘুরে যেতে পারি। আপনারা চিন্তা করবেন যে সন্তানের রক্ত কেন খায়, এটা তো এই প্রশ্নের জবাবে পাইয়ে যাবেন, তারা আবার প্রশ্ন করা লাগে না। কি দিব সত্য পরিচয়, এক বাবু ডাক দিয়ে কয় যে মা আবার উলঙ্গ অবস্থায় বস্ত্রহীনা কেন রয়, কি দিব সত্য পরিচয়। বাবা, তুমি যে মায়ের পূজা করো, এর প্রশ্ন শুনতে শুনতে আমার কান জ্বালা ফালা হয়ে যায়। তাই প্রশ্নটা কি তোমার রাঙা ভাই, তুমি কথা লবা, ওই বাবুর মনের আশা পূর্ণ করবা। মা উলঙ্গ কেন, মা উলঙ্গ কেন রয়, কি দিব সত্য পরিচয়। এটা দেখলে মানুষের মনে একটু জাগে সংশয়, তুমি আমার কথা লবে আসরতে আসিয়া ভক্তদের ভালোবাসিয়া সূক্ষ্মাতি সূক্ষ্ম জবাব দিয়ে আজকে তুমি একটু বুঝাবে।